কি রোজা রাখার জন্য জরুরি? রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব? নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি, কিন্তু নিয়ত করা জরুরি, নিয়ত বলা জরুরি না। নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস। মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে, অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে। ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ। রোজার জন্য নিয়ত ফরজ, নামাজের জন্য নিয়ত ফরজ, কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নাত কোনোটাই না। আমরা যে রোজার নিয়ত শুনছি, নাওয়াইতু আন আসুমা গাদান, আছে না? বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে, ভিত্তিহীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জয়ীফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই। ইসলামের নামে নকল আমল করলে সওয়াব হবে না গুনাহ হবে? খবরদার। এই জন্য আমরা মেহেরবানি করে, আমি কি জন্য ভোর রাতে উঠছি? সারি খাইতে উঠছি। সারি খাইতে উঠছি মানে কালকে রোজা রাখবো, এটাই তো আমার নিয়ত। মনের ইচ্ছা আছে, ইন্টেনশন আছে, এটাই নিয়ত। মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই। রোজার নিয়ত করলাম, কোথায় পাইলাম জানি না। এটুকু রোজার নিয়ত কি বলেন তো? নিয়ত কি বলেন? সংকল্প। কিসের সংকল্প? মনে। এই যে আপনারা এখানে আসছেন, কে কে নিয়ত করে আসছেন? কি কি নিয়ত করছে? ঘরের থেকে বেরিয়ে খারিজ, আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ফিরিয়া কেবলামুখী হইয়া মনোহর সাহেবের ওয়াজ শুনিতে যাইতেছি, মুতাওয়াজ্জিহান ইলা কাবাতি, আল্লাহু আকবার। এগুলো আমরা বানিয়েছি আর কি। নিয়তটা হলো অন্তরের ইচ্ছা। আপনি যখন ঘর থেকে বের হলেন, নিয়তটা হয়ে গেল। যখন সাহারি খেতে উঠলেন, কি হয়ে গেল? নিয়ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। যখন ওযু করছি, কি হয়ে গেল? নিয়ত হয়ে গেছে। এগুলো অন্তরের ইচ্ছা। নিয়তের কথা যদি বলতে হয়, এটা আমি আগেও বলেছি, নিয়ত করাটা হচ্ছে ফরজ। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সুনানুন নিসাইতে বুক অফ ফাস্টিং 2331 নম্বর হাদিসে। আমাদের নবীজি বলেছেন, সেই লোকের রোজা কবুল হবে না যে লোক আগের রাতে কোনো নিয়ত করেনি। তার মানে সবার জন্য যেটা ফরজ রোজা রাখা, এখানে বলছে আগের রাতে নিয়ত করাটা হচ্ছে ফরজ। সেটা আগের রাতে যে কোনো সময় করতে পারেন। ফজরের ওয়াক্তের ঠিক আগেও রোজার জন্য আপনি নিয়ত করতে পারেন। নিয়ত আপনি রাতে যে কোনো সময় করতে পারেন। একজন লোক রমজান মাসের শুরুতেও নিয়ত করতে পারে। এই নিয়তটা সারা মাস বজায় থাকবে। যদি সে রোজা ভাঙে অসুস্থতা বা ভ্রমণের কারণে, তখন আবার নিয়ত করতে হবে। তাহলে মাত্র একবার নিয়ত করলেও চলে। অনেক মানুষের দেখা যায় এই ভুল ধারণা আছে যে এই নিয়তটা শব্দ করে বলতে হবে। এই কথাটা ঠিক না। আমি মুখে শব্দ করে বলবো না যে রোজা নিয়ত করছি, কারণ এটা তো আমি মন থেকে করছি। যেমন ধরেন, আমি রোজা রাখার জন্য ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজের আগে সেহরি করব। তখন আমার ছেলে যখন সে সেহরি করার জন্য ঘুম থেকে উঠলো শেষ রাতে, আমাকে জিজ্ঞেস করলো, তুমি কেন ঘুম থেকে উঠেছো? আমি বললাম, কারণ রোজা থাকবো। সে তখন বুঝতে পারলো আমি নিয়ত করেছি। সেখানে বলার দরকার নেই যে আমি রোজা রাখছি। নিয়তটা আছে, তাহলে নিয়তটা থাকবে মনের ভেতরে। মুখ দিয়ে শব্দ করে বলতে হবে না। অনেকেই ভাবে যে বলতে হবে। আর আমি এমন কোনো হাদিসের কথা জানি না যেখানে নবীজি বা সাহাবীগণের কেউ শব্দ করে নিয়ত করেছেন আমি রোজা রাখছি। তাহাজ্জুদের নিয়তের ব্যাপারে বলেছেন, নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা, ইন্টেনশন। আপনি ভোর রাতে উঠে ওযু করে যে মুসল্লায় দাঁড়ালেন আর ভাবছেন যে আমি এখন 2 রাকাত করব, এটাই হচ্ছে নিয়ত। এটা মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই। আপনি ভোর রাতে যখন সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সংকল্প করলেন যে আমি ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখছি, আমি সাহারি সম্পন্ন করলাম, এই যে আপনার ইন্টেনশন, এটাই হচ্ছে আপনার নিয়ত। আপনার মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহর যেটা শেখানো হয়, এটার আসলে কোনো প্রয়োজন নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কেউই কিন্তু মুখে উচ্চারণ করে নিয়ত পড়তেন না, নিয়ত করতেন, এক্সেপ্ট হজ এন্ড উমরা। শুধুমাত্র হজ এবং উমরার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা মুখে আওয়াজ করে উচ্চারণ করে নিয়ত করতেন। তারা পড়তেন লাব্বাইকা হাজ্জান, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, অথবা লাব্বাইকা উমরাতান, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম। হজ উমরা ছাড়া আর কোনো কিছুতেই মুখে উচ্চারণ করে এভাবে নিয়তের প্রয়োজন হয় না। বাকি সবকিছু হচ্ছে মনের ইন্টেনশন। আপনি যখন মনে মনে ভাবলেন যে সাহারি খেলাম এবং রোজার প্রস্তুতি নিলাম, এভাবেই কিন্তু রোজার জন্য আপনার নিয়ত হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব পবিত্র মাহে রমাদানে অনেকেই রোজা রাখার ক্ষেত্রে মৌখিক নিয়ত করে থাকেন সেই বিষয়ে। মনে রাখবেন, রোজা রাখার জন্য নিয়ত করা হলো ফরজ, মৌখিক নিয়ত ফরজ নয়। তবে ফুকাহাই কারাম, আইমাই কারাম বলেছেন
মৌখিক নিয়ত করাটা মুস্তাহাব। মূলত সাহাবাই কারামের জামানা থেকে মৌখিক নিয়ত করার প্রচলন চালু হয়ে আসছে। একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা সহিহ বুখারীর 1924 নং হাদিসের পূর্বে উল্লেখ রয়েছে, বাবু ইজা নওয়া বিন নাহারে সাওমান। এই বাবের মধ্যে হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। ওয়াকালাত উম্মু দারদাই কানা আবু দারদাই ইয়াকুলু ইনদাকুম তাআম ফাইন কুলনা লা ক্বালা ফাইন্নী সাইমুন ইয়াওমি হাযা ফাআলাহু আবু তালহা ওয়া আবু হুরায়রা ওয়া ইবনু আব্বাস ওয়া হুযায়ফাতু রাদিয়াল্লাহু আনহুম। এটার বাংলা অনুবাদ করেছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এইভাবে, উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তাকে এসে জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কিছু খাবার আছে? আমরা যদি বলতাম নেই, তাহলে তিনি বলতেন, আমি আজ সাওম পালন করব। আবু তালহা, আবু হুরায়রা, ইবনু আব্বাস এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুম অনুরূপ করতেন। অর্থাৎ সাহাবীদের এক জামাত তিনারা রোজা রাখার ক্ষেত্রে ফাইন্নী সাইমুন ইয়াওমি হাযা এইভাবে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করতেন। তাহলে বিষয়টা আমরা সহিহ বুখারীর আলোকে জানলাম যে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করাটা বিদআত নয়, নাজায়েজ নয়, বরং এটা সুন্নতে সাহাবা। ফিকহের দৃষ্টিতে এটাকে বলা হয় মুস্তাহাব, জায়েজ। এজন্য ফুকাহায়ে কেরাম মৌখিক নিয়তকে মুস্তাহাব বলেছেন, জায়েজ বলেছেন। যেমন বিশ্বনন্দিত ফিকহের কিতাব ফাতওয়ায়ে শামির মধ্যে আল্লামা ইবনু আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম খণ্ডের 80 নম্বর পৃষ্ঠার মধ্যে এইভাবে উল্লেখ করেছেন, ওয়ালিজা ইখতারা ফিল হিদায়াতি আন্না তালাফফুযা বিহা মুস্তাহাব্বুন। আর এই কারণে সাহিবুল হিদায়া ইখতিয়ার দিয়েছেন যে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করা মুস্তাহাব। ঠিক অনুরূপ আরেকটা ফতোয়া উল্লেখ রয়েছে হাসিয়াতু তাহতাবি আলা মারাতিল ফালাহ, ওই কিতাবের প্রথম খণ্ডের 221 নং পৃষ্ঠায়, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। ক্বালা মিন মাশাইখিনা ইন্না তালাফফুযা বিন নিয়্যাতি সুন্নাতুন লাম ইয়ারিদ বিহি সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল সুন্নাতু বাদিল মাশাইখ। অর্থাৎ মাশাইখিনে আযমগণ বলেছেন মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করাটা হলো সুন্নাহ। এই সুন্নাহ দ্বারা রাসূল পাকের সুন্নাহ উদ্দেশ্য নয়, বরং কোন কোন মাশাইখিনে আযমগণের সুন্নাহ সেটাই হলো উদ্দেশ্য। ঠিক অনুরূপ ফতোয়া উল্লেখ রয়েছে ফাতওয়ায়ে বাহরুর রাইকের মধ্যে। আবু হানিফায়ে সানি ইমাম ইবনে নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই কিতাবের প্রথম খণ্ডের 293 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, ওয়াকাদ ইখতিলাফা কালামুল মাশাইখ ফি তালাফফুজ বিল লিসান ফাযাকারাহু ফি মুনিয়াতিল মুসাল্লি আন্নাহু মুস্তাহাব্বুন ওয়া হুয়াল মুখতার ওয়া সাহহাহু ফিল মুজতাবা। অর্থাৎ মাশাইখিনে আযমগণের মধ্যে মৌখিক নিয়ত করার বিষয়টা ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। তবে মুনিয়াতুল মুসাল্লি কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আন্নাহু মুস্তাহাব্বুন, নিশ্চয়ই মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করা মুস্তাহাব। ইমাম ইবনু নুজাইম মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া হুয়াল মুখতার, এটাই হলো গ্রহণযোগ্য। ওয়া সাহহাহুল মুজতাবা, মুজতাবা গ্রন্থের মধ্যে এটাকেই বিশুদ্ধ বলা হয়েছে। তাহলে আমরা ফুকাহায়ে কেরামের ফতোয়ার আলোকে জানলাম মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করা বিদআত বা নাজায়েজ নয়, বরং এটা জায়েজ এবং মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ। অনেক জ্ঞান পাপীরা বলে থাকেন রোজা রাখার নিয়ত করার ক্ষেত্রে নাওয়াইতু আন আসুমা গাদান, এই গাদান শব্দটা ব্যবহার করা নাকি মূর্খতা। আসলে আয়নার মধ্যে নিজের চেহারাটাই দেখা যায়, তো এই জন্য সবাইকে মূর্খ বলে তারা আখ্যায়িত করে। আমি আপনাদেরকে এই ব্যাপারে কয়েকটা দলিল দেখাচ্ছি, আপনারা সবাই লক্ষ্য করুন। আল মুহিতুল বুরহানি কিতাবের মধ্যে এইভাবে উল্লেখ রয়েছে, وحكى عن الشيخ الإمام شمس الأئمة الحلواني رحمه الله إذا قال الرجل نويت أن أصوم غدا إن شاء الله كانت نيته صحيحة لو صام غدا بهذه النية يجوز استحسانا। এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে শামসুল আইম্মা ইমাম হালওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি ইজা ক্বালা রাজুল, কোনো ব্যক্তি যদি বলে নাওয়াইতু আন আসুমা গাদান ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ চাহে তো আমি আগামীকাল রোজা রাখবো, রাতের বেলা যদি সেটা বলে, কানাত নিয়্যাতুহু সাহিহা, অবশ্যই তার নিয়তটা বিশুদ্ধ হবে। লাউ সামা গাদান বিহাযিহি নিয়্যা, এই ধরনের নিয়ত রাখার মাধ্যমে যদি সে আগামীকাল রোজা রাখে, ইয়াজুজু ইস্তিহসানান, উত্তম রূপে সেটা জায়েজ হবে। শামসুল আইম্মা হালওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন। অনুরূপ ফতোয়া উল্লেখ রয়েছে তাবিয়িনুল হাকায়েক সেই কিতাবের মধ্যে এইভাবে, ফি জাওয়ামিউল ফিকহি قال نويت أن أصوم غدا إن شاء الله تعالى صحت نيته। অর্থাৎ জাওয়ামিউল ফিকহি গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে, কেউ যদি এইভাবে নিয়ত করে নাওয়াইতু আন আসুমা গাদান ইনশাআল্লাহু তাআলা, এইভাবে যদি নিয়ত করে সাহহাত নিয়্যাতুহু, তার নিয়ত সহিহ হবে, বিশুদ্ধ হবে। অনুরূপ ফতোয়া উল্লেখ রয়েছে কুদুরি আর সারা জাওহারাতুন নাইয়ারার মধ্যে, সেখানে এইভাবে উল্লেখ রয়েছে
والسنة أن تلفظ بها بلسانه فيقول إذا نوى من الليل نويت أن أصوم غدا لله تعالى من فرد رمضان وإن نوى من النهار يقول نويت أن أصوم هذا اليوم لله تعالى من فرد رمضان। অর্থাৎ মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করার সুন্নাহ হলো ইজা নাওয়া মিনাল লাইল, যদি রাতের বেলায় নিয়ত করে তাহলে বলবে নাওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা মিন ফারদে রমাদান। এখানে গাদান শব্দ সহকার উল্লেখ রয়েছে। রাতের বেলায় যদি আগত দিনকে সামনে রেখে নিয়ত করে রোজা রাখা তাহলে এইভাবে করবে, নাওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা মিন ফারদে রমাদান, অর্থাৎ আগত দিনকে গাদান শব্দ সহকারে উল্লেখ করা হয়েছে। ওয়াইন নাওয়া মিনান নাহার, আর যদি দিনের বেলায় রোজা রাখে সকাল বেলায় তাহলে এইভাবে বলবে নাওয়াইতু আন আসুমা হাযাল ইয়াউমা লিল্লাহি তাআলা মিন ফারদে রমাদান। তাহলে ফুকাহায়ে কেরামের কিতাব থেকে পরিষ্কারভাবে আমরা দেখলাম যে রোজা রাখার মৌখিক নিয়তের কথা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে এবং গাদান শব্দটা রাতের বেলায় যদি বলে তাহলে আগত দিনকেই বুঝায়। প্রসিদ্ধ ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরের মধ্যেও এই ব্যাপারে একটা ফতোয়া উল্লেখ রয়েছে, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। ওয়ালাউ ক্বালা নাওয়াইতু আন আসুমা গাদান ইনশাআল্লাহু তাআলা সাহহাত নিয়াতুহু হুয়া সহিহ কাযা ফি যাহিরিয়্যাহ, অর্থাৎ কেউ যদি রোজা রাখার জন্য এইভাবে নিয়ত করে নাওয়াইতু আন আসুমা গাদান ইনশাআল্লাহু তাআলা, এইভাবে যদি নিয়ত করে তাহলে ফতোয়া হলো সাহহাত নিয়াতুহু, তার নিয়ত বিশুদ্ধ হবে, সহিহ হবে, হুয়া সহিহ, আর এই ফতোয়াটাই হলো সহিহ ফতোয়া, বিশুদ্ধ ফতোয়া, যেটা জাহিরিয়া কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। সুতরাং বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, রোজা রাখার ক্ষেত্রে মৌখিক নিয়ত করাটা মুস্তাহাব, জায়েজ এবং সওয়াবের কাজ। সেক্ষেত্রে নাওয়াইতু আন আসুমা গাদান, এই গাদান শব্দটা উল্লেখ করে আগত দিনকে সামনে রেখে রাতের বেলায় নিয়ত করা জায়েজ এবং ফুকাহায়ে কেরাম বলেছেন এটা অবশ্যই সওয়াবের কাজ। এবার আমি আপনাদেরকে আরো কয়েকটা হাদিস শরীফ দেখাবো, যে হাদিসগুলি দেখলে বিষয়টা আপনাদের আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। প্রথমে লক্ষ্য করুন সুনানু নাসাই এর 2113 নম্বর হাদিস, যেটা তিরমিজি শরীফের 691 নম্বর হাদিস উল্লেখ রয়েছে, ইবনে মাজাহ শরীফের 1652 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আপনারা সবাই লক্ষ্য করুন, সেখানে এইভাবে উল্লেখ রয়েছে আন ইবনে আব্বাসিন ক্বালা জা আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আবসারতুল হিলালাল লাইলা ফাকালা আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ক্বালা নাআম ক্বালা ইয়া বিলাল আযজিন ফিন নাস ফালিয়াসুমু গাদান। অর্থাৎ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, একজন আরবি আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন আমি রাতের বেলায় চাঁদ দেখেছি, রাতের বেলায় চাঁদ দেখেছি। তখন আল্লাহর হাবিব তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা সাক্ষ্য দাও? তখন তিনি বললেন হ্যাঁ আমি সাক্ষী দেই। আল্লাহর রাসূল তখন কি বললেন আপনারা খেয়াল করুন, রাতের বেলায় চাঁদ দেখার বিষয়টাকে উল্লেখ করে আল্লাহ রাসূল বলতেছেন আযজিন ফিন নাস ফালিয়াসুমু গাদান, লোকদেরকে জানায়া দাও, এলান করে দাও তারা যেন আগামীকাল রোজা রাখে। ফালিয়াসুমু গাদান, দেখুন আগত দিনকে সামনে রেখে রাতের বেলায় গাদান শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করলেন। এ থেকে বোঝা গেল আগত দিনকে সামনে রেখে গাদান শব্দ ব্যবহার করে আল্লাহ রাসূলের সুন্নাহ এবং আরবি ভাষার দিক থেকে এটা যুক্তিযুক্ত। এরপর যে আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ দেখাবো, যেটা সহিহ বুখারীর 4209 নং হাদিস, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও হাদিসটা বর্ণিত রয়েছে। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খায়বর যুদ্ধের ময়দানে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু পৌঁছতে একটু বিলম্ব হয়ে গিয়েছিল। যখন তিনি যুদ্ধের ময়দানে পৌঁছলেন তখন আল্লাহ রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন, আপনারা এই কথাটা একটু লক্ষ্য করুন। ফালাম্মা বিতনাল লাইলাতাল্লাতী ফুতিহাত ক্বালা লাউতিয়ান্নার রায়াতা গাদান, এটার অর্থ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এইভাবে করেছেন, খাইবর বিজিত হওয়ার আগের রাতে, খাইবর বিজিত হওয়ার আগের রাতে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামীকাল সকালে আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব যার হাতে বিজয় রয়েছে। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, খাইবর বিজিত হওয়ার আগের রাতে আগত দিনকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদান শব্দটা ব্যবহার করলেন। তাহলে বিষয়টা পরিষ্কার, আগত দিনকে সামনে রেখে যদি রাতের বেলায় গাদান শব্দ ব্যবহার করা হয় তাহলে আল্লাহ রসুলের পবিত্র ভাষা মুবারক দ্বারা সমর্থিত হলো এবং আরবি ভাষার দ্বারা এটা যুক্তিযুক্ত হলো। অতএব রোজা রাখার নিয়তের ক্ষেত্রে নাওয়াইতু আন আসুমা গাদান শব্দটা যদি কেউ রাতের বেলায় উল্লেখ করে নিয়ত করে তাহলে আগত দিনকে উদ্দেশ্য করে রোজা রাখার নিয়ত অবশ্যই বিশুদ্ধ হবে, জায়েজ হবে, সুন্নাহ সমর্থিত হবে। সুতরাং প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম
সমস্ত মুমিন মুসলমান যেইভাবে চলেছে আমরা ওইভাবে চলবো। ফুকাহায়ে কেরাম আমাদেরকে যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা ওইভাবে আমল করব। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ওইভাবে আমল করার তৌফিক দান। রোজার নিয়ত কি বেদাত, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরে রমাদান, বা এই ধরনের আগামীকাল রোজা রাখবো, এই কথাটি দিয়ে নিয়ত করা এটা বৈধ কিনা, এটা বেদাত কিনা। দেখুন, এটাও একটা মারাত্মক বিষয় যে আমাদের সমাজের ভিতরে এই রোজার মাস যখন আসে তখনই কিছু মৌলানা সাহেব, আমাদের দেশের কিছু মানুষ, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়েই এমন কিছু কথা বলে ফেলেন যাতে করে যারা রোজাদার তারা বিভ্রান্তিতে পড়ে যান। আমরা যারা তারাবির নামাজ পড়ি তারাও বিভ্রান্তিতে পড়ি। এই সময়টা আসলে পরে একজন লোক তারা লেগে পড়ে যে যাতে তারাবির নামাজ 20 রাকাত লোকগুলো পড়তে না পারে। 8 রাকাত পড়ার ব্যাপারে তাদের চেষ্টার কমতি থাকে না। সোশ্যাল মিডিয়া বলতে গেলে সবটাই তারা দখল করার চেষ্টা করে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর ভিতরে কি আছে। আমরা দেখেছি যে যারা এই নিয়ত সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলছেন, আমরা কি বলবো, এটাকে আবল তাবল বলবো না এটা উল্টা পাল্টা বলবো, কোনটা বলবো? যেমন খুশি তেমন যে যেভাবে তারা নিজেকে ভাইরাল করার জন্য অথবা সবার কাছে প্রচার করার জন্য তারা বলে বেড়াচ্ছেন। নিয়ত সম্পর্কে আপনারা সকলেই জানেন, নিয়তের একটি হাদিস আছে, আর সেই হাদিসটি হলো ইমাম বুখারী আলাইহির রহমান তার বুখারী শরীফের প্রথম খণ্ডের প্রথম হাদিসটি, অর্থাৎ সারা বুখারীতে ৭,৩৭৫ খানা হাদিসের প্রথম হাদিসটাকেই তিনি নিয়তের হাদিস হিসেবে এনেছেন। এবং সেখানে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বর্ণনা তিনি নিজেই শুনেছেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী শরীফে এই নিয়তের হাদিসের মধ্যে যে কথাটি বলা হলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি আমল নিয়তের উপরে তার সওয়াব দেওয়া হবে। তাহলে আমলের মূল ভিত্তি হলো নিয়ত। আপনি আমলের সওয়াব তখনই পাবেন, সওয়াবের মূল ভিত্তি একটি আমলের সেটি হলো নিয়ত। যত শুদ্ধ নিয়ত হবে ততই কিন্তু আপনার আল্লাহর কাছে পুরস্কারটা তত বেশি পরিমাণে আপনি পাবেন। নিয়ত, এই নিয়তের হাদিস হচ্ছে এটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটা তার বুখারী শরীফের মুকুট বানিয়ে দিয়েছেন। নিয়ত হলো ইমানদার ব্যক্তির প্রতিটি কাজের মুকুট। মুকুট আপনি জানেন যে একজন ব্যক্তি যদি খালি মাথায় একটু টুপি ছাড়া যদি নামাজ পড়ে কেমন লাগে আপনি বলেন? একজন রাজা তার মাথায় যদি মুকুট না থাকে তাহলে কেমন লাগে আপনি বলেন? একজন মহিলা তার মাথায় যদি পর্দার কাপড় না থাকে তাহলে কেমন লাগে আপনি বলেন? তো ঠিক অনুরূপভাবে আপনি ইবাদত করবেন, আপনার নিয়ত নাই, ঠিক তেমনই লাগবে। নিয়ত হচ্ছে, এটি হচ্ছে সমস্ত ইবাদতের মুকুট। যতগুলো আমল আপনি করবেন, যতগুলো কাজ আপনি করবেন, এই প্রত্যেকটি কাজের পূর্বে আপনার নিয়ত হচ্ছে মুকুট। আপনি নিয়ত করলেন না, আপনি মুকুট হারিয়ে ফেললেন। এটা হচ্ছে ইসলামের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, ইন্নামা তুসাবুল আমালু বিন্নিয়াত, তার মানে নিয়তের উপরে আমলের সওয়াব দেওয়া হবে। আপনার নিয়ত নাই, আপনার সওয়াবও নাই। অতএব নিয়ত এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন না যে আমরা নিজেরাও জানি যে আজ থেকে 1 বছর পরে আমরা কি করব। আমরা তো প্রোগ্রাম করে থাকি, যারা হজে যান, হজে যাওয়ার জন্য তারা নিজে নিজে, আপনারা দেখেন আমাদের দেশে রেজিস্ট্রেশন হচ্ছে সেই 6 মাস 1 বছর আগে, কেউ কেউ 2 বছর আগে কিন্তু নিয়ত করে রেখেছেন যে আমাকে আল্লাহ হজে নিলে আমি যাব। তাহলে 2 বছর আগে নিয়ত করা এটা কি না জায়েজ? আপনি আজকে বলছেন যে না, আগামীকালের জন্য আজকে নিয়ত করা এটা যাবে না। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরে রমাদান, এই যে এই ধরনের শব্দে নিয়ত করা যাবে না, গাদান শব্দটা ব্যবহার করা এটা কোনো হাদিসের মধ্যে তারা বলছেন নাই। এবং তারা বলতে চাচ্ছেন যে এই ধরনের নিয়ত বলতে গেলে কিছু নাই। এবং তারা আরও বলছেন যে মুখে কোনো নিয়ত বলতে গেলেই কোনো নিয়ত নাই, মুখে কোনো নিয়ত বলা যাবে না। আমরা যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আমরা এই নামাজের ক্ষেত্রে নাওয়াইতু আন বলি, আমরা রোজার ক্ষেত্রে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরে রমাদান আমরা বলি। এই বিষয়গুলো তারা বলতে চান যে এগুলোর অস্তিত্ব বলতে গেলে আদৌ কিছু নাই। আমরা আজকে আপনাদের সামনে এই বিষয়টা একটু বলতে চাই, যেহেতু আপনি প্রশ্ন করেছেন। আর আপনারা, আমরা যারা আছে, আমাদের এই বিষয়টা প্রত্যেকের সামনে উপস্থিত হওয়া দরকার। আমি তো বলেছি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি, তিনি সেই বুখারী শরীফের পুরোটার প্রথম হাদিস কিন্তু নিয়তের হাদিস। তার মানে নিয়তটাকে তিনি মুকুট বানিয়েছেন। আর এই নিয়ত ছাড়া, যার নিয়ত যত পবিত্র তার কাজ কিন্তু তত পবিত্র, তার কাজ তত স্বচ্ছ। অতএব সেই নিয়তের ক্ষেত্রে আমরা যেন কোনো ক্রমে আমরা এই নিয়ত মুখে পড়া যাবে কিনা, নিয়ত মুখে বলা এটা কতটুকু বৈধতা, এ সম্পর্কে আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আর সেটা হলো যে নিয়ত এটা মুখে তালাফুজ করা, এটাকে মুখে উচ্চারণ করা, এটা কিন্তু শরিয়া আপনার আমার কারোর কাছে কিন্তু কখনো বাধা দেয়নি। বরং আমরা যদি দেখি তাহলে আমরা ওলামায়ে দেওবন্দ সহ, আমরা যারা এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহর উপরে আমাদের ফকিহ যারা সত্যিকার অর্থে যারা ফিকাহকে চর্চা করেন, তারা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে নিয়ত
এটি মুখে উচ্চারণ করা এটা উত্তম। আর তালাফুজ নিয়াত, নিয়াতকে মুখে উচ্চারণ করা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এর উপরে আমি একখানা কিতাবও লিখেছি যে 113 মাসালায় বিভ্রান্তির সমাধান। 113 মাসালায় বিভ্রান্তির সমাধান, এই বইটির মধ্যে সেখানে কিন্তু আমি পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছি যে এখানে নিয়ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখানে অনেক রেফারেন্স আমি উল্লেখ করেছি যে যাতে করে একজন ব্যক্তি তার মুখে নিয়তটা করলে মুখের নিয়ত দেহের উপরে প্রভাব ফেলে। আমরা তো অনেক সময় আমাদের মধ্যে খামখেয়ালিপনা বিদ্যমান থাকে, আমরা অনেক সময় দেখি বেখেয়াল হয়ে যাই। তো যখন কোনো ব্যক্তি নিয়ত করে, নিয়ত করলে কিন্তু ওই ব্যক্তির মধ্যে সাধারণত একটা প্রভাব সৃষ্টি হয়ে যায় যে আমি যে কাজটা করে যাচ্ছি তার মধ্যে আমি একটা অ্যাটেনশন নিয়ে নিলাম। তো যখন কোনো ব্যক্তি ভাষায় তার কথা এটা উচ্চারণ করে তখন কিন্তু তার গোটা দেহের মধ্যে এর প্রভাবটা বিস্তার করে, মানে যে কাজটা সে করতে যাচ্ছে সে মুখে উচ্চারণ করলো, আর না হলো অন্তত কান আর মুখের সাথে যেন, এই মুখ আর কানের সাথে যেন তার একটু সম্পর্ক থাকে। এই দুটোর মধ্যে সম্পর্ক না থেকে একজন ব্যক্তি কি করতে যাচ্ছে সে মনে মনে, আমরা এটা স্পষ্ট করে এটা স্বীকার করতে চাই, আমরা বলতে চাই যে নিয়তের মহল হলো কালব, তার মানে ওয়া মাহাল্লুহা আল কালব ওয়া তালাফফুযু বিল লিসান মুস্তাহাব। এবং একজন ব্যক্তি যদি মুখ দিয়ে নিয়ত উচ্চারণ করে তাহলে এটা শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, এই পৃথিবীতে যারা ইলমে ফিকহকে চর্চা করেছেন, যারা হাদিসের উপরে থেকে নিজের পরিচয় দিয়ে থাকেন, যারা মাযহাব মানেন না, তারা আসলে ফিকহার অস্তিত্বকে তারা সহজে স্বীকার করেন না, তাদের জন্য এটা মানা বড় কষ্ট হবে। কিন্তু আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ সারা পৃথিবীতে হয়তো কোনো কোনো জায়গায় ইমাম শাফি, কোনো কোনো জায়গায় ইমাম মালিক, কোনো কোনো জায়গায় ইমাম আহমদ বিন হাম্বল, পৃথিবীর কোনো কোনো জায়গায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারীরা সারা পৃথিবীতে বিরাজমান। কাজী যারা লামাযহাবী তাদের সংখ্যা কিন্তু পৃথিবীতে খুব বেশি নয়। আর বিশেষ করে এই বাংলাদেশ পাকিস্তানে এদের উদ্ভবটা এদের সবচেয়ে বেশি আনাগোনা। তো এই জন্য আমি যে ভাইটি আমার কাছে জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন, আমি তার প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই যে আসলে নাওয়াইতুয়ান আসুমা গাদান, এই গাদানটাকে কেউ কেউ বলছেন যে গাধা। গাদান মানে গাধা, বলুন তো দেখি, গাধা আর গাদা দুটি কি এক জিনিস? আপনি দেখুন হযরতে নবী মুসা আলাইহিস সালাম যখন তিনি হযরতে খিজির আলাইহিস সালামকে খোঁজার জন্য দরিয়ায় খিজিরি যাচ্ছিলেন, তখন তার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল। তখন তিনি তার সাথীকে বলেছিলেন, যার কাছে খাবার ছিল, ভাজা মাছটি ছিল, তিনি বলেছেন আতে গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, অতএব আমার গাদা যেটা আমার দুপুরের খাবার হিসাবে তুমি সেটা দিয়ে দাও। তো গাদা হচ্ছে সাধারণত সঙ্গের যে খাবারটা, এই খাবারটাকে সাধারণত গাদা বলা হয়। এই গাদা এর বানান হচ্ছে গাইন দালালিব হামজা, গাদা। আর এখানে যে আমরা নিয়ত করছি সেটা কিন্তু গাদান, গাইন দালালিব, গাইন দালালিব গাদা। গাদান শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। আপনি দেখুন পবিত্র কোরআন মজিদে এই শব্দটি ব্যবহার হচ্ছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যেটি করছো সে কাজটি করতে গেলে ইনশাআল্লাহ সারা, এমনি এমনি তুমি খবরদার ওই কথাটি বলো না। আমরা সাধারণত অনেক সময় যে কোনোখানে বের হই, কোনো কাজের পরিকল্পনা করি, আমরা কোনো কথা বলি, কোনো আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করব, সেখানে কিন্তু আমরা ইনশাআল্লাহ শব্দটা কিন্তু বলি না। তো ইনশাআল্লাহ শব্দ যেটা আমরা বলি না, এটা কিন্তু আমাদের নিতান্ত ভুল। কোরআন আমাদেরকে পরিষ্কার করে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নির্দেশ দিচ্ছেন যে খবরদার, ইনশাআল্লাহ সারা যেন কোনো কথা আগামীতে যে জিনিসটা হবে সেটা যেন ইনশাআল্লাহ সারা না বলা হয়। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, এখানে গাদা শব্দের হচ্ছে আগামীকাল। আগামীকাল আমি এই কাজটি করব, এই কাজটি এমনি, এই কাজটি যে করবো সে যেন এমনি এমনি না বলে ইল্লা আইয়াশা আল্লাহ, বরং সে এটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিয়ে সে যেন সেখানে বলে যে আমি আগামীকাল এই কাজটি করবো ইনশা আল্লাহ। তাহলে ইনশা আল্লাহ যোগ করে যদি কোনো একজন ব্যক্তি কোনো কাজ করে তাহলে তাতে তো সেখানে এই গাদান শব্দ ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আমরা পবিত্র কোরআন মজিদে যদি লক্ষ্য করি তাহলে সেখানে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার করে আমাদেরকে সেখানে বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামত কবে সংঘটিত হবে সেই জ্ঞান, সেই ইলম আল্লাহর কাছে আছে, এর নির্ধারিত তারিখটি আল্লাহই জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কখন বৃষ্টি হবে, বৃষ্টি কখন আসবে, এই বিষয়টা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, একটি মায়ের গর্ভে কোন সন্তান আগমন করছে, ছেলে আগমন করছে না মেয়ে আগমন করছে, এটা কিন্তু কারো পক্ষে জানা সম্ভব নয়, এটা একমাত্র জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক অনুরূপভাবে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না
যে আগামীকাল সে কি খাবে, তার কি অর্জন হবে, কি উপার্জন করবে সে, এটা কিন্তু সে আগামীকাল জানে না। আগামীকালের কি, আগামী মুহূর্তে সে কি খাবে, এই যে গাদান, গাদান শব্দের অর্থ হচ্ছে আগামী মুহূর্তে সে কি খাবে, তার খাবারের এই বিষয়টা কিন্তু তার নিজের জানা নেই। তাহলে ঠিক ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং মানুষ জানে না যে কোন মাটিতে তার কবর হবে, কোন জায়গায় তার লাশ দাফন করা হবে, সে কিন্তু জানে না। তাহলে এখানে কিন্তু গাদান শব্দ ব্যবহার করা হয়েছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মজিদে আরো তিনি বলেছেন যে সাইয়ালামুনা গাদান মানিল কাজ্জাবুল আশির, যে যারা দাম্ভিক, যারা মিথ্যুক, তারা জানে না যে আগামীকাল কি তাদের জন্য ব্যবস্থা রয়েছে। তাহলে সাইয়ালামুন, তারা অবশ্যই সেটা জানবে। তাহলে এই যে অবশ্যই জানার কথা, অতি শীঘ্রই জানার কথা, আগামী, গাদান, এই শব্দটি কিন্তু পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে। তাহলে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে এই গাদান শব্দটির ব্যবহার কিন্তু সেখানে বেশ কয়েকবারই হয়েছে। তাহলে গাদান বলতে গেলে একটি শব্দ অবশ্যই আছে। অপর দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো যে হাদিস শরীফের মধ্যে এটা আছে কিনা। আমরা দেখেছি যে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস আছে, সেই হাদিসের মধ্যে একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال جاءت امراه الى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله صلى الله عليه وسلم نويت ان اعطي هذا الثوب اكرم العرب فقال رسول الله صلى الله عليه وسلم اعطيه هذا الغلام يعني সাইদ ইবনে আল-আস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বলল যে নবী, নাওয়াইতু আন উতিয়া হাযা সাওবা, হে নবী, আমি নিয়ত করছি আমার এই কাপড়টা এই আরবের একজন সবচেয়ে বুজুর্গ একজন ভালো মানুষকে আমি দেব। তাহলে এখানে কিন্তু নাওয়াইতু আন উতিয়া, নাওয়াইতু শব্দ কিন্তু মুখে উচ্চারণ হয়েছে, এটা হাদিসের মধ্যে এসেছে। এবং এই হাদিসখানা কানজুল উম্মালের এই 13 খণ্ড 420 পৃষ্ঠা এবং 37,118 নম্বর হাদিস এটি। অপর দিক থেকে ইবনে আসাকিরের মধ্যে এটি উল্লেখ করা হয়েছে, এর খণ্ড হলো 21 এবং হাদিস নাম্বার হলো 108। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই মহিলা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রকাশ্যে তার মুখ দিয়ে এসে বলেছে, উচ্চারণ করে, নাওয়াইতু আন উতিয়া হাযা সাওবা আকরামাল আরব। তার মানে আরবের সবচেয়ে বড় যে বুজুর্গ যে মানুষটা, আমি তাকে দিতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানো ছিলেন হযরতে সাইদ ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি তাকে এটা দিয়ে দাও, এই যুবক এখানে দাঁড়ানো আছে, তুমি এই যুবককে দিয়ে দাও। সেই মহিলা যুবককে দিয়ে দিয়েছে। তাহলে আমরা কিন্তু হাদিসের শব্দের মধ্যে নাওয়াইতু আন গাদা, এই শব্দটি নাওয়াইতু শব্দ, এটা যে উচ্চারণ করা যাবে এই বিষয়টা আমরা কিন্তু হাদিসের মধ্যে খুঁজে পেলাম। ঠিক অপর দিক থেকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কিন্তু হযরতে সালমা ইবনুল আকওয়া তিনি যে হাদিসটি বর্ণনা করেছেন, আর সেই হাদিসটি খাইবারের যুদ্ধের ব্যাপারে। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছিলেন যে আগামীকালকে আমি আমার এই পতাকা যার হাতে দেব, সেই কিন্তু খাইবারের কিল্লাকে জয় করবে, এবং সেদিন আমরা তার মাধ্যমে কিন্তু কিল্লা আমরা বিজয় করব, কিল্লা বিজিত হবে তার মাধ্যমে। সে কোন ব্যক্তি, কে ছিলেন তিনি, আগামীকাল অপেক্ষা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উতিয়ান্না হাযিহি রায়াতা গাদান, আমি আমার যে পতাকা আছে, আমার এই নিশানাটাকে আমি আগামীকালকে এমন একজন ব্যক্তিকে দিয়ে দিব, যে ব্যক্তি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, এমন একজন ব্যক্তির হাতে দিয়ে দিব যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ এবং রসুল তাকে ভালোবাসেন। সাহাবায়ে ইকরাম মাঝখানে পড়ে আছেন যে আগামীকাল কার হাতে এটা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তিনি ফজরের নামাজ শেষ করে মুখ ফিরিয়ে তিনি সাহাবায়ে ইকরাম কে উপস্থিত আছেন তিনি এক এক করে সবারই হিসেব নিলেন। বলতে গেলে তারা কে উপস্থিত আছেন তাদের সম্পর্কে তিনি জানলেন। শুধু একজন ব্যক্তি আসেন নাই, আর তিনি হলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে আলী আজকে আসেনি কেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জানানো হলো যে ওনার চোখের মধ্যে ভাইরাস রোগ হয়েছে, তার মানে চোখ দুটো ফুলে এমন ভাবে বন্ধ হয়ে আছে যে তিনি মসজিদে আসবেন যে এটা পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তাকে নিয়ে আসো। নিয়ে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষুতে তিনি তার থুতু মোবারক লাগিয়ে দিলেন। এই থুতু মোবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে সেই পতাকা নিশান দিয়ে বললেন যে তুমি এই কিল্লা জয় করো, কিল্লা ফতেহ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে চড়ে তখন তিনি হায়দারি হাঁক দিয়ে ওই কিল্লার চতুর্দিকে যখন চক্কর দিলেন, চক্কর দেওয়ার পরে তাদের যে গেটটি ছিল কোনো বর্ণায় এটা 80 মণ ওজন ছিল, অপর বর্ণায় এসছে 800 মণ ওজন, যেটি হোক না কেন অনেক ভারী গেট ছিল। এই ভারী গেটটা এটা সাধারণ একজনের পক্ষে কখনো এটা উপরে তোলা এবং পথ খোলা করা, দরজা বের করা এটা কারো পক্ষে সম্ভব ছিল না।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে তিনি তার তর্জনী আঙ্গুল লাগাই দিয়ে একসাথে এক ধাক্কা দিয়ে তিনি পুরা কপাটটাকে খুলে ফেললেন। তো এখানে কিন্তু হাদিসের মধ্যে এসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পতাকাটা দিচ্ছেন তার ঘোষণা তিনি আগে দিয়ে বলছিলেন যে লা উতিয়ান্না হাযিহির রায়াতা গাদান, এটা কিন্তু আগামীকাল আমি একজনকে এই আমার পতাকা দিয়ে দিব এবং সেই এই পতাকা হাতে নিয়ে সে বিজয় লাভ করবে। তাহলে আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে হাদিসখানা, এটা প্রায় 69টি হাদিসের মধ্যে এসছে। এই গাদান শব্দ সেখানে ব্যবহৃত হয়েছে। এটা মুসনাদে বাজ্জারের প্রথম খণ্ড 193 পৃষ্ঠা এবং হযরতে ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন পঞ্চম খণ্ড 233 পৃষ্ঠা হাদিস নম্বর 22872 এবং সহিহ ইবনে হিব্বানের পঞ্চদশ খণ্ড 15তম খণ্ড এর পৃষ্ঠা হচ্ছে 377 হাদিস নম্বর 6932। এখানে কিন্তু হযরতে সালমা ইবনে আকওয়া তার মাধ্যমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে এবং এই হাদিসখানা বুখারী এবং মুসলিমে হযরত ঈদের মাধ্যমে এই হাদিসখানা বর্ণিত হয়েছে। তাহলে কিন্তু আমরা এখানেও দেখতে পেলাম যে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বিজয়ের যে কেতনটা, তার মানে যে পতাকাটা তিনি দিতে চেয়েছিলেন সেটা বলছেন আগামীকাল। এখানে কিন্তু গাদান শব্দের ব্যবহার এসছে। তো কাজে গাদান শব্দের অর্থ কিন্তু গাধা না। যারা এটা বলে আমি জানি না যে তারা কোন স্তরে কিভাবে এটাকে বলে। বিরোধিতা করলেও তো কিছু যুক্তি তর্ক থাকা দরকার। এখানে বিরোধিতার আসলে তো কোনো যুক্তিও নাই, তর্কও নাই, কিছু নেই। এখানে আগামীকালের এই শব্দটি ব্যবহার করা রোজার মধ্যে নিয়তে যাবে না যারা বলেন, আমি মনে করি যে তারা একটি বড় ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছেন। ঠিক এমনি করে আমরা যদি ফতোয়ার কিতাবগুলোতে দেখি তাহলে দেখতে পাবো আল বাহরুর রায়েক 4th খণ্ড 441 পৃষ্ঠা, এই 41 পৃষ্ঠার মধ্যে তিনি সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন ফালাউ ক্বালা নাওয়াইতু আন আসুমা ইনশাআল্লাহ সাহা নিয়াতুহু সাহাত নিয়াতুহু। তিনি বলছেন যদি কেউ বলে যে নাওয়াইতু আন আসুমা ইনশাআল্লাহ, নাওয়াইতু আন গাদান, নাওয়াইতু আন আসুমা গাদান ইনশাআল্লাহ, যদি কোনো ব্যক্তি এই ধরনের নিয়ত করে যে আগামীকালকে আল্লাহ চাহে তো আমি রোজা রাখবো, তাহলে কিন্তু তার নিয়ত এটা শুদ্ধ হয়ে যাবে। এ ধরনের অনেক কথা ফিকা ফতোয়ার কিতাবে এসছে, জাওহারা নাইয়ারা, ঠিক এমনি করে ফতোয়া হিন্দিয়া, আমরা যেটা ফতোয়া আলমগিরি বলি, সেখানেও কিন্তু বলা হয়েছে যে রাতের বেলায় আমরা জাওহারা নাইয়ারার মধ্যে সেখানে 2য় খণ্ড এর 15তম পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে এজা নাওয়া বিল্লাইল নাওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা মিন ফরদ রমজান, যদি কোনো ব্যক্তি এই ধরনের নিয়ত করে যে আমি আগামীকাল এই ফরজ রমজানের রোজা আমি রাখার নিয়ত করলাম, তাহলে এখানে বলা হচ্ছে সাহাত নিয়াতুহু, তার নিয়ত কিন্তু এটা শুদ্ধ হবে। ঠিক অনুরূপভাবে এখানে একটি বিষয় আমাদের জানা দরকার, যেহেতু পবিত্র কোরআনে বলা হয়েছে যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তার মানে ইন্নী ফাইলুন যালিকা গাদান, আগামীকাল যে কাজটা আমি করবো সেটার সাথে ইনশাআল্লাহ যোগ করতে হবে। এখন ইনশাআল্লাহ দিয়ে যদি কেউ তালাক দেয় তার স্ত্রীকে, ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করে কেউ যদি বেচাকেনা করে, তাহলে এই ধরনের ইনশাআল্লাহ বলে যদি কেউ তার দাসকে মুক্ত করে দেয় তাহলে কিন্তু মুক্ত হবে না। ইনশাআল্লাহ বলার কতগুলো জায়গা আছে, যে জায়গাগুলোতে আপনি ইনশাআল্লাহ বলবেন। আপনি যদি বলেন আমি গরু কিনছি, গরু কিনতে যাব ইনশাআল্লাহ, তারপর টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ, গরু কিনতে পারি না ইনশাআল্লাহ, তো এই সব শব্দ কিন্তু এইভাবে ব্যবহার করা যাবে না। এখানে রোজার ক্ষেত্রে যে ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করার পরও নিয়ত যে শুদ্ধ হচ্ছে, এটার উদ্দেশ্য হচ্ছে যে এটা হচ্ছে তালাবুল ইস্তেআনা ওয়া তালাবুত তাওফিক মিনাল্লাহ। যখন আমরা ইনশাআল্লাহ বলবো তখন কিন্তু এর উদ্দেশ্য এই নয় যে আমি যে রোজাটা রাখবো সে রোজাটা ঠিক ওইরকম তালাক অথবা বিক্রি অথবা কাউকে স্বাধীন করার মতো, যে ইনশাআল্লাহ শব্দ বললে এগুলো কিন্তু তালাক হয় না। কেউ যদি তার স্ত্রীকে বলে যে তোমাকে 3 তালাক দিলাম ইনশাআল্লাহ, তাহলে কিন্তু এই তালাক হবে না। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ছেড়ে দিয়ে যদি কেউ এই ধরনের তালাক দেয় তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু রোজার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে এই কারণে যদি ইনশাআল্লাহ বলা হয়, আর সেটা এই কারণে যে তালাবুল ইস্তেআনা, উদ্দেশ্য হলো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, যে আগামীকাল যে রোজাটা আমি রাখতে যাচ্ছি সেটি আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করছি, ওয়া তালাবুত তৌফিক, এবং তার কাছে আমি শক্তি কামনা করছি তিনি যেন আমাকে আগামীকালের রোজাটি পালন করার তৌফিক দান করেন। ঠিক অনুরূপভাবে আল মুহিতুল বুরহানি কিতাবের 3য় খণ্ড 536 পৃষ্ঠার মধ্যে সেখানেও শামসুল আইম্মা হালওয়ানি সহ অনেকেরই কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেখানে পরিষ্কার ভাষায় আনা হয়েছে যদি কোনো ব্যক্তি রোজার ক্ষেত্রে নাওয়াইতু আন আসুমা গাদান ইনশাআল্লাহ অথবা লিল্লাহি তাআলা অথবা মিন ফরদ রমাদান, যদি এই ধরনের কোনো শব্দ যোগে যদি কেউ নিয়ত করেন তার নিয়ত শুদ্ধ হবে, তার রোজা শুদ্ধ হবে এবং রোজা শুদ্ধ হতে এখানে কোনো বাধা। নিয়ত শব্দের অর্থ হলো আল কাসদু ওয়াল ইরাদা, ইন্টেনশন, মানুষের মনের যে সংকল্প বা ইচ্ছা অভিপ্রায়, এটি মূলত হচ্ছে নিয়ত। নিয়ত হচ্ছে আল কাসদু ফিল কলব, কাসদুল কলব, অন্তরের যে ইচ্ছাটা, এটাই মূলত হচ্ছে নিয়ত।
নামাজের জন্য নিয়ত করা এটি একটি আবশ্যকীয় বিষয়, একটি অব্লিগেটরি বিষয়। নিয়ত ছাড়া কোনো কাজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিন্তু নিয়তের প্রয়োজন রয়েছে। এই জন্য আমি কোন নামাজ কত রাকাত, এটিকে আমি জামাতের সাথে আদায় করছি নাকি একাকী আদায় করছি, এটি কি নফল নামাজ নাকি ফরজ নামাজ, এগুলো মনে মনে নির্ধারণই কিন্তু যথেষ্ট। তবে নিজের নিয়তের উপর যথেষ্ট বলিয়ান হতে সামান্যতম সন্দেহের অবসান কল্পে অন্তরের সাথে সাথে আমরা যদি মুখের মধ্যে নিয়তটি উচ্চারণ করি তাহলে এটি নাজায়েজ নয়, বরং এটি আবশ্যকীয় বিষয় এবং এটি উত্তম হবে আমরা বলে মনে করি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে তিনি একটি হাদিস বলে দিয়েছেন, যে হাদিসটি সহিহ বুখারীর প্রথম খণ্ডের দ্বিতীয় পৃষ্ঠার প্রথম যে হাদিসটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেকে তাই পাবে যা সে নিয়ত করে। তাহলে মনে মনে নিয়ত করলেই চলে, তবে নিয়তটা এটা মুখে উচ্চারণ করা এটি মুস্তাহাব হবে, এটি উত্তম হবে। আমাদের দেশে কিছু বন্ধুরা তারা কিন্তু বলে যে না, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা বা নাওয়াইতু আন আসুমা গাদান, এই যে নিয়তগুলো, বা আমি ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ, ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে ইমামের পিছনে ইক্তেদা করছি, এই যে কথাগুলো আমরা বলি বা এগুলো মুসল্লিরা বলে থাকেন, এটাকে তারা বিদআত ইসসাইয়্যা, কোরআন এবং সুন্নাহর খেলাফ বা কোরআন সুন্নাহর বিরোধী বলে তারা কিন্তু বলে বেড়াচ্ছে। আসলে এগুলো সঠিক নয়, বরং অন্তরের বিশ্বাসের সাথে সাথে বা অন্তরের নিয়তের সাথে সাথে আমরা যদি এই নিয়তটি মুখে উচ্চারণ করি তাহলে এটি উত্তম হবে, এটি জায়েজ হবে। আমরা যদি হাদিসের কিতাবগুলো দেখি তাহলে আমরা দেখতে পাই যে সহিহ মুসলিম শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হজ্জের জন্য নিয়ত করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে ডাকলেন। এটা সহিহ মুসলিমের কিতাবুল হজ্জের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, আল্লাহর নবী তিনি বললেন, লাব্বাইকা লি হাজ্জিন ওয়া উমরাতিন, আমি হজ এবং উমরার জন্য নিয়ত করেছি। তিনি কিন্তু এখানে হজ এবং উমরার কথা বলেছেন। তাহলে আমরা হজ্জের ক্ষেত্রে নিয়ত যে উচ্চারণ করা যাবে এটি আমরা পেলাম। এছাড়াও সহিহ মুসলিমের কিতাবুস সাওমের মধ্যে 2605 নম্বর হাদিসের মধ্যে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার নিয়তের ব্যাপারে একটি বর্ণনা এভাবে আসে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মুত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন এবং বললেন যে তোমাদের ঘরে কিছু আছে নাকি? ফাকাল হাল ইনদাকুম শাইউন ফাকুলনা লা, যখন বললেন যে তোমাদের ঘরে কিছু আছে তখন আমরা বললাম যে না। আকালা, তিনি বলেন ফা ইন্নী ইজান সাইম, তাহলে আমি রোজার নিয়ত করলাম, এখন তাহলে আমি আর কিছুই খাবো না, আমি রোজার নিয়ত করলাম। তাহলে এই দুটো হাদিস দ্বারা রোজার নিয়ত এবং হজ্জের নিয়ত যে মুখে উচ্চারণ করা যাবে আমরা কিন্তু তা বুঝতে পারলাম। নাই কোনো হাদিসে নাই এ ধরনের নিয়ত করার কথা, এগুলো যারা বলেন তারা আসলে হাদিসের জ্ঞান এদের কতটুকু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এছাড়াও আমরা যদি 4 ইমামের একজন প্রখ্যাত ইমাম ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি লেখা বিখ্যাত কিতাব তাবাকাতুশ শাফিয়া আল কুবরা তার দ্বিতীয় খণ্ডের মধ্যে ইবনু খুজাইমা বলেন যে কানা শাফি ইজা আরাদা আন ইয়াদখুলা ফিস সালাহ, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নামাজে যখন প্রবেশ করতেন, নামাজে যখন তিনি চলে যেতেন, তখন নামাজে প্রবেশ করার সময় তিনি বলতেন বিসমিল্লাহি মুতাওয়াজ্জিহান লিবাইতিল্লাহ, তিনি বলতেন মুআদ্দিয়ান লিইবাদাতিল্লাহ, এভাবে কিন্তু তিনি বলতেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে নিয়ত করতে কোনো বাধা নেই, নিয়ত করা যাবে, নিয়ত উচ্চারণ করা যাবে। এছাড়াও যদি আমরা দেখি যে শরহে বেকায়া, এই শরহে বেকায়া কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখা আছে তার প্রথম খণ্ডের 139তম পৃষ্ঠা 6 নম্বর হাসিয়ার মধ্যে যে আল কাসদু মা লাফজিহি আফদাল, যে মুখে নিয়ত উচ্চারণ করা এটি উত্তম হবে, কেননা এই যে অন্তর এবং জিহ্বা উভয়ের সামঞ্জস্যতা বিদ্যমান এই নিয়ত উচ্চারণ করার মাধ্যমে এবং নিয়তটাকে আরো দৃঢ়তা করে মূলত এই মুখে উচ্চারণ করার মাধ্যমে। আমরা যদি দেখি ফাতওয়ায়ে আলমগীরি এবং ফাতওয়ায়ে শামী, বিখ্যাত ফাতওয়ার কিতাব দুরুল মুখতার, যেটা ফাতওয়ায়ে শামী নামে পরিচিত, তার প্রথম খণ্ডের 6ষ্ঠ পৃষ্ঠার মধ্যে লেখা আছে ওয়া তালাফফুযু ইনদাল ইরাদাতি বিহা মুস্তাহাবুন, যে নামাজের নিয়তের শব্দ মুখে উচ্চারণ করা এটি হচ্ছে মুস্তাহাব। তাহলে আমাদের কিন্তু আর বুঝতে বাকি নেই যে আমরা নামাজের যে নিয়ত করব, এমনি নামাজের নিয়ত করা হচ্ছে ফরজ,
আপনি বাসা থেকে বের হলেন যে আমি জোহরের নামাজ পড়বো, বা আমি আসরের নামাজ পড়বো, আমি জুমার নামাজ পড়তে যাব, আপনার নিয়ত হয়ে গেছে, সাফিসিয়েন্ট। কিন্তু এরপরও ওলামায়ে কেরাম, মুস্তাহিদিনে এজাম তারা বলে দিয়েছেন যে মুখে মুখে যদি নিয়ত উচ্চারণ করে তাহলে এটি নাজায়েজ হবে না, বরং এটি জায়েজ হবে, এটি কখনো কখনো এটি উত্তম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করবার তৌফিক দান করুন। আগামী আরবিতে নামাজের যে মৌখিক নিয়ত করা হয় তার প্রয়োজনীয়তা আছে কি? জি, প্রয়োজনীয়তা আছে, তবে এটা মুস্তাহাব। মৌখিক নিয়তটা কি? প্রায় 16 থেকে 17টি ফাতোয়ার কিতাবে এসেছে মুস্তাহাব। মুস্তাহাবটা এখন কেউ বলতে পারে যে হাদিসে আছে কিনা মৌখিক নিয়তের কথা। দেখুন, প্রত্যেক নামাজের নিয়ত অন্তরে করা ফরজ। অন্তরে করা কি? এতে কার কোনো মতভেদ নাই। কিন্তু গদবাদে যে নিয়তটা আমরা বলি এটা করা মুস্তাহাব। বলবেন হাদিসে আছে কি? না, হাদিসে সরাসরি নাই। তাহলে মুস্তাহাব কেমন করে হলো? প্রশ্ন আসে না? মিশকাতের সরাই মেরকাতে এসেছে আল্লাহ রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে মোট ৩০,০০০ ওয়াক্ত নামাজ পড়েছেন। কখনোই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌখিক নিয়ত করেন নাই, করতে বলেন নাই, কোন সাহাবীও করেন নাই, তাবিঈনও করেন নাই। কিন্তু মুস্তাহাব কেন? এর জবাবে ফতোয়ার কিতাবগুলোতে এসেছে, বিশেষ করে ইবনে আবিদিন শামী বলেছেন যে মৌখিক নিয়তকে বলা হয়েছে মুস্তাহাব। কি বলা হয়েছে? লিআন্নাহু ইস্তাহাব্বাহুল উলামা, কারণ উম্মতে মুহাম্মাদের আলেমগণ এটাকে ভালো মনে করছেন, পছন্দ করছেন, এই জন্য এটা মুস্তাহাবের দরজা লাভ করেছে। কারণ মুয়াত্তা ইমাম মুহাম্মদ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। আমার উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে উলামায়ে কেরাম যেটাকে ভালো মনে করে সেটা আল্লাহ ভালো মনে করে।